বর্তমান সরকার আপনি আগুন নিভিয়েছেন কিন্তু আঙ্গার রেখে দিয়েছেন। একটি উগ্র সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরে, হামলা চালানোর পরে তারা কিভাবে এখনো দেশে থাকতে পারে? আমরা সকলে জানি একটি প্রতিবেশী দেশ বন্ধু হয়েও প্রভু হতে চায়। সেই দেশের মদদে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী উগ্র সংগঠন তৈরি হয়েছে ইসকন। তার একটি শাখা এই বাংলার জমিনেও পায়তারা চালাচ্ছে। 16টি বছর আমরা যেই ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেই সরকারের মদদে তারাও সরকারের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে গেছে। শুধু তাই নয়, তারা সর্বক্ষেত্রে সরকারকেও সহযোগিতা করেছে। এমনকি 5ই আগস্ট আমার বাংলার স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে নিজের জীবন উৎসর্গ করে যেই স্বাধীনতা অর্জন করেছে, সেটারও বিরোধিতা তারা করেছে। এরও অনেক প্রমাণ রয়েছে। আমার ভাইয়েরা সেই ইসকন শুরু থেকেই ইসলামের বিরুদ্ধাচারণ করে আসছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে আসছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে। আমরা সতর্ক করেছি, কিন্তু দেশের সরকার, দেশের প্রশাসন কর্ণপাত করেনি। পরিশেষে দ্বিতীয় স্বাধীনতা যখন অর্জন হলো, তখন ইসকনের ভূমিকা আমাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সর্বশেষ যেই কথাটা আমি আক্ষেপের সাথে বলতে চাই, তাদেরকে কঠিন ব্যবস্থা না নেওয়ার কারণে, তাদের পদক্ষেপ বন্ধ না করার কারণে সর্বশেষ তারা যে দুঃসাহস দেখিয়েছে, আমার বাংলাদেশের প্রিয় প্রশাসন বাহিনী, পুলিশ বাহিনী, আমার বাংলার গৌরব সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেও তারা দ্বিধাবোধ করেনি। আমার প্রশ্ন বর্তমান সরকারের কাছে, দেশের সর্বোচ্চ প্রশাসন বাহিনী, দেশের সর্বোচ্চ সামরিক বাহিনীর উপরে একটি উগ্র সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরে, হামলা চালানোর পরে তারা কিভাবে এখনো দেশে থাকতে পারে? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে না? তাই আমি বলতে চাই, হে বর্তমান সরকার, আপনি আগুন নিভিয়েছেন কিন্তু আঙ্গার রেখে দিয়েছেন। এই জ্বলন্ত কয়লা থেকে আবার আগুন আসবে, সেই আগুনে আমরা পড়ব, আপনি পড়বেন, দেশ পড়বে, জনগণ পড়বে, কেউ রক্ষা পাবে না। এই জন্য আমি আবদার করব, আগুন নিভিয়েছেন, আঙ্গার জ্বলন্ত কয়লা কেউ নিভিয়ে দিন।